আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গ্রাফিক ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। এই যে দেখুন বন্ধুরা, আমরা এখানে দেখুন আমাদের ক্লায়েন্ট যেরকম অনেক সময় দেখা গেল যে মানে মোবাইলের ছবি উঠায় আপনাকে অনেক ধরনের ফাইল ক্লায়েন্ট পাঠাবে। এই ফাইলগুলো আমরা ইলাস্ট্রেটরে করতে হবে। দেখা গেল যে অনেক সময় অনেক কম্পিউটারে স্ক্যানার থাকে না। এখন বর্তমানে স্ক্যানার গুলো অনেক প্রাইজিং, এজন্য অনেকে নষ্ট হয়ে গেলে আর নতুন করে কিনতে চায় না। তার চেয়ে বড় কথা হলো ক্লায়েন্ট বুঝে না সুঝে না, মূল ফাইল না দিয়ে তারা কি করে মোবাইলে টুস করে একটা ছবি উঠায় আপনাকে ফাইল পাঠিয়ে দেয়, তারপর বলে এই ফাইলটা সেম এজ ইট ইজ করে দেওয়ার জন্য। বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমরা মানে কি থেকে কি কাজটি করব। মানে নিমিষে একটি ইমেজ থেকে আমরা একটি গ্রাফিক্স ডিজাইন কিভাবে তৈরি করবো ইলাস্ট্রেটরের মাধ্যমে, এই ভিডিওতে আমি এই কাজটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার আগে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখনো সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আমরা দেখুন আমরা কাজে চলে যাই। এই যে কাজটি দেখতে পাচ্ছেন, এটি হলো ক্লায়েন্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি উঠায় পাঠাইছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। দেখুন আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, নিলাম। ডাউনলোড করে দেখুন এখান থেকে আমরা সর্বপ্রথম আমরা ছবিটি আমরা ওপেন করে নেব। যে দেখুন আমরা যদি ওপেন করি ছবিটি কিরকম অ্যাঙ্গেল আছে দেখা যাচ্ছে। এই ছবিটিকে আমরা সর্বপ্রথম আমাদের সোজা করে নিতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম কিভাবে সোজা করব, সোজা করার জন্য আমরা একটু ফটোশপের হেল্প নিব। তাহলে আমরা ফটোশপটি আমরা ওপেন করে নিচ্ছি। এই দেখুন ফটোশপটি আমাদের ওপেন হচ্ছে। তারপর আমরা এই যে ফটোশপটি ওপেন হয়ে গেল, আমাদের যে ডাউনলোড ফাইলটি আছে, যে ডাউনলোড ফাইল, এখান থেকে আমরা এই ছবিটি আমরা এখান থেকে এখানে ড্রপ করব। দেখুন এখান থেকে ড্রপ করার পর এই মেসেজটি আসতেছে। কেন আসতেছে এটা বুঝতে হবে। আমরা যেহেতু এটা হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি ডাউনলোড করেছি, এজন্য ছবিটি সরাসরি ওপেন হচ্ছে না। তাহলে আমাদের ছবিটি যদি আমাদের ফটোশপে ওপেন করতে হয় তাহলে আমাদের কি করে নিতে হবে। দেখুন আমরা এটাকে এভাবে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর দেখুন এখানে প্রিভিউ, সেট এজ, ডেস্কটপ, ব্যাকগ্রাউন্ড, তারপরে এডিট, প্রিন্ট, এরকম বিভিন্ন ধরনের লেখা থাকবে। আমাদের এটাকে আমরা এডিটে আমরা কনভার্ট করে নেব। দেখুন এডিট ওপেন দিয়েছে, আমাদের ফাইলটি ওপেন হয়ে গেছে। জাস্ট আমরা শুধু কন্ট্রোল এস দিয়ে আমরা এটাকে ক্লোজ করে দিব। এখন আমরা কন্ট্রোল এস দিয়ে ক্লোজ করে দিয়েছি। তার আগে বলি বন্ধুরা, আমি আপনাদেরকে যেভাবে খুব সহজভাবে একটি ডিজাইন দেখানোর চেষ্টা করি, এভাবে আমি জানি না আর অন্য কেউ আপনাদেরকে এভাবে শেখানোর চেষ্টা করে কিনা ইউটিউবে। আমি আপনাদেরকে খুব সহজভাবে ডিজাইনগুলো করার দেখানোর চেষ্টা করি। তাহলে আমার চ্যানেলটি যদি অবশ্যই আপনাদেরকে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, একটি কমেন্টস করে দিবেন। লাইক দিলে এবং কি কমেন্টস করলে কাজ করার উৎসাহ বেড়ে যায়। দেখুন তখন কিন্তু আমি এটাকে এভাবে ধরে এখানে ড্রপ করেছি, তখন কিন্তু ওপেন হয়নি। দেখুন এখন কিন্তু ওপেন হয়ে গেছে। তারপর আমরা কি করবো, দেখুন আমরা ছবিটাকে একটু ক্রপ করে নিব। এইভাবে এই টুলটার মাধ্যমে আমরা একটু ক্রপ করে নিব রেক্টেঙ্গল টুলের মাধ্যমে। দেখুন এখানে ইমেজে যদি যাই, এখানে ক্রপ লেখা আছে, আমরা একটু ক্রপ করে নিলাম। এখন দেখুন আমি যদি একটু জুম দিয়ে দেখাই, ছবিটি কিন্তু অ্যাঙ্গেল আছে। এখান থেকে এদিকে তেরসা হয়ে গেছে, এখান থেকে এদিকে তেরসা হয়ে গেছে। আমাদের কি করতে হবে, এই ছবিটি আমাদেরকে সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার জন্য আমরা কি করব, দেখুন এই যে দেখুন এখানে ক্রপ টুলস আছে। ক্রপ টুলসটি চাপ দিয়ে ধরবেন এভাবে। চাপ দিয়ে ধরার পর দেখুন এখানে পার্সপেক্টিভ ক্রপ টুল আছে, এটাতে ক্লিক করবেন। করার পর দেখুন এখান থেকে এভাবে মাউসটি ড্র্যাগ করে এভাবে ছেড়ে দিবেন। দেখুন আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখুন এই যে কর্নারটা আছে, কর্নারিং এ একটা বক্স দেখা যাচ্ছে। এই বক্সটাকে এভাবে ধরে এখানে আমরা এই কোণাতে দিয়ে দিব। এটাতে এখানে আমাদের অটোমেটিক বসেই গেছে। তারপর আমরা এই কোণাটিকে আমরা ধরে এখানে এভাবে বসিয়ে দিব। তারপর এই কোণাটিকে আমরা এভাবে ধরে এখানে বসিয়ে দিব। জাস্ট হলো ম্যাজিক। এখন আমরা একটা ক্লিক করে দিব, এক ক্লিকে আমাদের ছবিটি সোজা হয়ে যাবে। দেখছেন এই যে উপরে দেখা যাচ্ছে টিক চিহ্ন দেওয়া আছে, বা এন্টার চাপ দিলেও এটা হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিলাম। দেখুন আমাদের ছবিটি কিন্তু অলরেডি সোজা হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব,
আমরা এটাকে ধরুন আমরা সেভ দিব। আমরা কোথায় সেভ দিব? আমরা ধরুন ডেস্কটপে এটাকে ইমেজ নামে যে নামে আছে এই নামে আমরা সেভ দিয়ে নিব। তারপর আমরা ফটোশপ থেকে ক্লোজ করে আমরা এটা বেরিয়ে যাব। আমরা ফটোশপ থেকে বেরিয়ে গেলাম, এটাকে আমরা বেরিয়ে গেলাম। তারপর আমি যেটা বলছিলাম ইলাস্ট্রেটরে আমরা খুব সহজে কম্পোজ করব না, কম্পোজ আমরা গুগল থেকে করে নিয়ে আসবো। এখন দেখুন আমরা এই ফাইলটিকে আমরা ওপেন করব। আমরা আমাদের ফাইলটি কোথায় আছে? আমাদের ফাইলটি হলো ডেস্কটপে আছে। এই যে ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পর দেখুন এখানে এই যে নিচে চলে আসে এই ছবিটি। আমরা এখান থেকে এটা প্রথমে আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এটাকে আমরা একটি আর্টবোর্ডের ভিতরে রাখবো। এই যে আর্টবোর্ডের ভিতরে রাখলাম, রাখার পর আমরা এটাকে Ctrl+2 দিয়ে লক করে নিব, যাতে আমাদের এটা আর আমাদের কোনো ডিস্টার্ব না করে। দেখুন এখানে আমি যদি ফাইলটি সরাসরি ওপেন দিয়েছি, এর জন্য আমাদের উপরে একটু খেয়াল করবেন। এই যে দেখুন এখানে RGB লেখা আছে। যেহেতু আমরা এটা বলছি যে প্রেস প্রিন্টিং এর জন্য আমরা ডিজাইনটি করব, এর জন্য আমাদের এটাকে প্রেস প্রিন্টিং এর জন্য আমাদের বাংলাদেশে CMY কে প্রিন্ট করতে হয়। আমরা প্রথমে এটা CMY কে করে নেব। কিভাবে CMY কে করব? আমরা সমস্ত ডকুমেন্টটি আমরা দেখুন এখান থেকে আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে একদম নিচে চলে আসবো, ডকুমেন্ট কালার মোড। এই ডকুমেন্ট কালার মোডে এখানে দুটো অপশন আছে, একটি হলো RGB আর একটি হলো CMY কে। যেহেতু আমরা প্রিন্টিং এর কাজ করব, আমাদের প্রিন্টিং এর কাজগুলো আমাদের CMY কে করতে হবে। আর যদি ডিজিটাল কোনো কিছু কাজ করতে চান তাহলে আপনি RGB তে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এটাকে টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়াতে আমাদের দেখুন এখানে RGB ছিল, এখন কিন্তু এটা CMY কে হয়ে গেছে। এখন দেখুন আমরা এটাকে আমরা একটা প্রথমে আমরা ফাইলটি কিন্তু সেভ দিয়ে নিব। যেমন এটাকে আমরা সেভ দিয়ে নিচ্ছি, আমরা ডেস্কটপে সেভ দিয়ে নিচ্ছি, যেমন আশা নামে সেভ দিচ্ছি। এটাকে আমরা ইলাস্ট্রেটরে আশা নামে সেভ দিয়ে দেব। দেখুন সেভ দিয়ে নিলাম। এখন আমরা কি করব? এখন আমরা সরাসরি আমরা গুগলে চলে যাবো। এই যে দেখুন আমরা গুগলে চলে গেলাম। গুগলে চলে যাওয়ার পর আমরা নতুন একটি গুগল যে নিউ ট্যাব করে আমরা একটা পেজ নিয়ে নিলাম। এখান থেকে আমরা গুগল লিখবো, জি চাপ দিলে গুগল চলে আসবে। তারপর হলো এন্টার দিয়ে দিবেন। এন্টার দিয়ে দেওয়ার পর দেখুন এখানে এই যে লেন্স, সার্চ বাই ইমেজ এখানে লেখা আছে। সার্চ বাই ইমেজে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা এখানে আপলোড ইমেজ, আপলোড ফাইল দেওয়া আছে। তারপর আমরা এখান থেকে আমরা কোন ফাইলটি রেখেছি? ডেস্কটপে রেখেছি আমরা, তাই না? তাহলে আমরা হলো ডেস্কটপে এই ফাইলটি রেখেছি। এটাকে আমরা এভাবে ওপেন দিব। দেখুন আমাদের ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে যে টেক্সট, সিলেক্ট টেক্সট, এই সিলেক্ট টেক্সটটি আমরা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা কপি করব। তাহলে আমাদের যে এখানে যে টেক্সট গুলো ছিল, আমাদের এই টেক্সট গুলো কিন্তু আমাদের কপি হয়ে গেছে। এই টেক্সট গুলো আমরা আর কম্পোজ করব না, ঠিক আছে? কম্পোজ না করে আমরা এই টেক্সট গুলো আমরা এখান থেকে নিয়ে নিব। তারপর কি করতে হবে? এখান থেকে আরেকটি কাজ করতে হবে গুগল থেকেই। এখান থেকে দেখুন এখানে সুমন বিডি নামে সার্চ দিবেন গুগলে, অথবা আপনি ইউনিকোড টু বিজয় দিলেও চলে আসবে। এটা আমি সার্চ দিয়ে একবার দেখাচ্ছি। আমি এটাকে সেভ করে রেখেছি, যেমন সুমন, SOMUN সুমন। দেখুন সুমন বিডি অলরেডি চলে আসছে। এই যে সুমন বিডি, এই যে সুমন বিডি ইউনিকোড টু বিজয় কনভার্টার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমরা যে ফাইলটি কপি করেছি এখানে এটাকে ক্লিয়ার করে দিবেন। এখানে অন্য কোনো লেখা থাকতে পারে। কপি করেছি যে ফাইলটি, দেখুন তাহলে আমরা Ctrl+V এর মাধ্যমে এখানে পেস্ট করে দেবো। যে পেস্ট করে দিয়েছি। তারপর এটাকে আমরা এখানে বিজয় কনভার্ট করবো, দেখছেন? বিজয় ক্লাসিক কনভার্ট করলাম। তারপর এখান থেকে আমরা আবারও কপি করে Ctrl+C দিয়ে কপি করে আমরা আমাদের মূল ফাইলে চলে যাবে। এখন আমরা আমাদের কাজে চলে আসলাম। এখন দেখুন আমরা এই ফাইলগুলো আমরা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখন ইংলিশ আছে, এটাকে আমরা এখন সুতুনিতে কনভার্ট করব। টেক্সট বারে যাব, আমরা এখান থেকে সুতুনি করে নেব। যে সুতুনি করে নিলাম, আমাদের কিন্তু অলরেডি টেক্সট গুলো কমপ্লিট হয়ে গেল। এখন দেখুন এখান থেকে আমরা যদি এখান থেকে এরকম কেটে কেটে, যেমন আশা এনজিও উপরে আছে, আশা এনজিও আমরা এখান থেকে কাট পেস্ট করে এখানে একটা স্পেস আছে, এটাকে আমরা ডিলিট করে দিলাম। তারপর আমরা এটাকে কি করব? এটাকে আমরা বোল্ড করে দিব। যে বোল্ড করে দিলাম, দেওয়ার পর দেখুন আমরা ফন্টটাকে টেনে ওটার উপরে আমরা বসিয়ে দিব। এখন টেনে আমরা এখানে বসিয়ে দিলাম। এটা কি কালার আছে? এটা হলো রেড কালার আছে। আমরা এখান থেকে এটাকে রেড কালার করে দিব। দেখুন রেড কালার করে দিলাম। তারপর কি আছে? লোন অফিসার পদে, এই লোন অফিসার পদটাকে আমরা এখান থেকে কাট পেস্ট করলাম। তারপর এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে এটাকে বোল্ড করে দিলাম। বোল্ড করে আমরা এটাকে এভাবে বড় করে দিব। মাউসের মাধ্যমে এভাবে এটাকে আমরা বড় করে দিব। দেখুন তারপর কি আছে? বিশাল নতুন নিয়োগ 2024, অভিজ্ঞতা ছাড়া ছেলে এবং মেয়ে।
এই লেখাটি আছে, এটা হলো আমাদের এই যে আশা লেখাটি, এটা আমাদের লাগবে না। তারপর আমরা এই লেখাটিকে এখানে আনবো। এখানে আনার পর এটাকে আমরা বোল্ড করব। বোল্ড করার পর এখানে দুটি লাইন আছে, আমরা দুটি লাইন করে দেব। এখান থেকে আমরা এন্টার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এই যে দেখুন আমি টান দিয়ে এটাকে বড় করে দিচ্ছি, টান দিয়ে বড় করে দিচ্ছি। এখন এটা আমাদের রেড কালার করতে হবে, এটাকে আমরা রেড কালার করে দিলাম। আমরা যদি এটা Ctrl+C দিয়ে হাইড করি তাহলে দেখা যাচ্ছে, জুম দিলে দেখা যাচ্ছে সাদা একটা সাইড দিয়ে একটা সাদা বর্ডার দেখা যাচ্ছে। আমাদের সাদা বর্ডারটি দিতে হবে। সাদা বর্ডারটি আমরা কিভাবে দিব বন্ধুরা একটু খেয়াল করবেন। সাদা বর্ডারটি দিচ্ছি, দেখুন আমরা Ctrl+C, তারপর কন্ট্রোল ধরা অবস্থায় থাকবে, তারপর Ctrl+B চাপ দিব। তারপর আমরা এখান থেকে স্টক আছে, আমরা স্টকটাকে একটু বাড়িয়ে দিব। এই যে দেখুন আমরা বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দেওয়ার পর আমরা স্টক গুলোকে একটু হালকা রাউন্ড করে দিয়েছি। তারপর আমরা এটাকে কি করব, এটাকে আমরা রিভার্স কালার করে দিব। এই দেখুন রিভার্স কালার করে দিলাম। হয়তো একটু বেশি মোটা হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে আপনি কমিয়ে এটাকে কমাতে পারবেন। তারপর দেখুন এখানে কি কালার আছে, এখানে হলো হোয়াইট কালার আছে, এটা হোয়াইট কালার দিবেন। এটা তো স্টক আছে। অনেকে কি করে দেখুন বন্ধুরা, অনেকে এখান থেকে স্টক দিয়ে দেয়। এখান থেকে স্টক দিলে কিন্তু যেরকম আসবে, এখান থেকে যদি আপনি সরাসরি স্টক দেন তাহলে এরকম আসবে। তাহলে আমরা এইভাবে স্টক দিব না, এখান থেকে আমরা তাহলে আমরা কিভাবে দিব, আমরা এভাবে ফন্টটাকে আমরা মাউসের মাধ্যমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কন্ট্রোল ধরবো, তারপর কন্ট্রোল ধরা অবস্থায় সি চাপ দেব। সি চাপ দেওয়ার পর আমরা কন্ট্রোল ধরা অবস্থায়, কন্ট্রোল কিন্তু আমরা ছাড়বো না। তারপর আমরা বি চাপ দিব। বি চাপ দেওয়ার পর আমরা এখান থেকে স্টকটাকে হালকার উপরে আমরা বাড়িয়ে দিব। এখন দেখুন কোণাগুলো একটু রাউন্ড করে দিব। তারপর আমরা এটাকে গ্রুপ করে দিব। ঠিক আছে, Ctrl+G এর মাধ্যমে আমরা এটা গ্রুপ করে দিব। দেখুন আমাদের কিন্তু টেক্সট কিন্তু আমরা কিন্তু কম্পোজ করিনি, আমরা গুগলের সাহায্য নিয়ে আমরা টেক্সট গুলো কমপ্লিট করেছি। এখন দেখুন এখানে একটি লোগো আছে, এরকম লোগো আপনি অনলাইনে সার্চ দিলে অনেক পাবেন, সরকারি বেসরকারি আধা সাহিত্য প্রতিষ্ঠানগুলোর লোগো। আমরা দেখুন আমরা গুগলে চলে যাচ্ছি। গুগলে চলে যাওয়ার পর এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। তারপর আমরা নতুন একটি ট্যাব নিয়ে নিলাম। এখানে আমরা লিখবো ফ্রি ভেক্টর, তারপর কি হবে লোগোটির নাম হলো ASA লোগো। ঠিক আছে, দিয়ে আমরা সার্চ দেব। এই যে দেখুন আমাদের লোগোটি কিন্তু চলে আসছে। ঠিক আছে, এই যে দেখুন আমাদের লোগোটি কিন্তু চলে আসছে, কিন্তু এখানে লেখা লোগোটার নিচে লেখাটা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা যদি এখানে একটু ক্লিক করি, এই যে দেখুন লোগোটি কিন্তু চলে আসছে। আমাদের কিন্তু নিচে লেখাটা সহ আমরা লোগোটা চাচ্ছি। তাহলে আমরা ফ্রি ভেক্টর না লিখে যদি আমরা সরাসরি লিখি তাহলে কি হয় দেখি, ASA লোগো। এই যে দেখুন নিচে লেখা সহ এখানে দেখাচ্ছে, এই যে নিচে লেখা সহ। আমরা এখান থেকে এই লোগোটি আমরা ডাউনলোড করতে পারি, অথবা এই লোগোটি যদি ইমেজে যাবেন না, ইমেজে গেলে হবে না। এখান থেকে আমাদের যে মানে পিকচার ছাড়া অল ফাইলের যে ফাইলগুলো থাকে এটা থেকে ডাউনলোড করবেন। এই যে দেখুন এখান থেকে এই লোগোটি আমরা ডাউনলোড করে নিতে পারি। এটার লোগো সহ ওই লেখাটা সহই আসার কথা ছিল, কিন্তু দিচ্ছে না কেন জানি না। যাই হোক, আমরা তাহলে এই লোগোটি আমরা ডাউনলোড করে নিব, আর লেখাটাগুলো আমরা কম্পোজ করে নিতে পারি। ঠিক আছে, গুগল একটু সময় নিচ্ছে, নেট একটু স্লো। দেখুন আমি এখান থেকে এটাকে আমি এই যে দেখুন ডাউনলোড লোগো, আমি এখান থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড দিলাম, একটু সময় নিবে। এটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিব। এই যে দেখুন সেভ চেয়েছে, আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর লোগোটি কিন্তু ডাউনলোড হচ্ছে। এই যে দেখুন ডাউনলোড হচ্ছে। আমার নেট একটু স্লো, এজন্য একটু সময় নিচ্ছে, একটু ওয়েট করেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি দেখে আপনার সামান্যতম উপকারে আসে, আর আমার চ্যানেলটি যদি অবশ্যই ভালো লাগে, তাহলে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটি লাইক করে দিবেন। লাইক করলে মোটিভেশন হই এবং কাজ করার উৎসাহ পাই। আপনাদের সুবিধার্থে আপনাদেরকে আমি সহজ ভাষায় বোঝানোর জন্য আমি ভিডিওগুলো করে থাকি। আমি চাই যে
আমি যা কাজ জানি এই কাজগুলো আমি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করি। তো দেখুন একটু সময় নিচ্ছে লোগোটি ডাউনলোড হতে, আমরা একটু ওয়েট করব। তার আগে আমরা এখানে যেহেতু আমরা লোগোটি লেখা পাইনি, তাহলে আমরা একটু এখান থেকে লেখাটাকে আমরা একটু কষ্ট করে লিখে নিব, যেহেতু আমরা ফেলে দিছি আগে ASA, এটা আমরা লিখে নিলাম। এখন ফন্টটাকে খুঁজতে হবে, যদি আমরা ফন্টটাকে যদি নাম জানা থাকে তাহলে তো ভালো। এখন আমরা একটা ফন্ট পেয়েছি, এটাকে যদি আমরা বড় করি, মোটামুটি কাছাকাছি, কিন্তু কাছাকাছি দিলে হবে না। এটা আমাদের যেহেতু লোগো, এটা আমাদের এজ ইট ইজ লোগোটাই দিতে হবে। এই দেখুন এটা এটা মনে হয় ঠিক আছে। এটা যদি আমরা এখানে বসাই, হ্যাঁ এটা একদম 100-র মধ্যে 100 ঠিক আছে। এটার ভিতরেও দেখুন সাদা একটা স্টক দেখা যাচ্ছে। তার আগে আমরা লোগোটিকে কালার করে নিচ্ছি। এটা হলো গ্রিন কালার দিয়েছে, গ্রিন কালার, আমরা গ্রিন কালার দিলাম। তারপর স্টকটাকে দিব Ctrl+C+B, তারপর আমরা হালকা একটু স্টক বাড়িয়ে দিব, দিয়ে আমরা এখান থেকে যে কর্নার করলো আমরা একটু রাউন্ড করে দিব, দিয়ে আমরা এটাকে গ্রুপ করে রাখলাম। আমাদের দেখি আমাদের লোগোটি ডাউনলোড হয়েছে কিনা। আমাদের লোগোটি একটু সমস্যা দেখাচ্ছে, ডাউনলোড দিচ্ছে না, নেটে একটু প্রবলেম দেখাচ্ছে। আমাদের লোগোটি ডাউনলোড হচ্ছে। আমাদের লোগোটি ডাউনলোড হওয়ার আগে আমরা এখানে বাকি কাজগুলো সেরে ফেলবো। দেখুন আমরা এখন একটা কি করব, এখন আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুলের মাধ্যমে আমরা একটি বক্স নিয়ে নিব। যে আমরা একটি বক্স নিয়ে নিলাম, বক্সটি আমরা নিয়ে নিলাম। দেখুন তারপর এই মাঝখানে একটি বক্স আছে, এটাও আমরা রেক্টেঙ্গল টুলের মাধ্যমে নিয়ে নিব। এই যে দেখুন এখান থেকে আমরা একটি বক্স নিয়ে নিব, বক্স নিয়ে নিলাম। তারপর আমাদের এখানে দেখুন এখানে একটি রাউন্ড টাইপের বক্স আছে। এখন আমরা রাউন্ড টাইপের বক্সটি নিব। রাউন্ড টাইপটি বক্সটি নেওয়ার জন্য আমরা ইলিপস টুলস এর সাহায্য নিব। এখন ইলিপস টুলস এর সাহায্য নিচ্ছি। ইলিপস টুলস এর সাহায্য নিয়ে আমরা বক্সটি এই পর্যন্ত আমরা নিয়ে নিব। এর বাড়তি অংশটুকু আমরা যেটুকু আছে ততটুকু আমরা ফেলে দিব। দেখুন এই যে ডিরেকশন টুলটি সিলেক্ট করলাম, এই অংশটুকু আমরা এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমরা এই অংশটুকু আমরা জয়েন করে দিব, ঠিক আছে। আর বাড়তি যে অংশটুকু আছে এগুলো আমি দেখাচ্ছি একটু পরে, একটু ওয়েট করুন। আমাদের লোগোটা ডাউনলোড হোক। আমরা ফাইলটিকে একবারের জন্য আমরা সেভ দিয়ে দিলাম। আমাদের লোগোটি আসলে প্রবলেম করতেছে, তাহলে আমাদের লোগোটি ডাউনলোড হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন। লোগোটিকে আমরা টান দিয়ে ধরে এখানে আমরা ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা লোগোটিকে এই উপরের অংশটুকু আমরা শুধু নিব, এটাকে আমরা কাট করে নিলাম, আর এটাকে নো সেভ দিয়ে আমরা বেরিয়ে গেলাম। এখন দেখুন আমরা লোগোর পজিশন আমরা বসিয়ে দিব। লোগোর পজিশন আমরা বসিয়ে দিলাম। আমরা এটা তো হালকা একটু বর্ডার আছে, আমরা বর্ডারটি দিব সেম আগের মতো, Ctrl+C দিয়ে আমরা এটাকে হোয়াইট কালার করে একটু রাউন্ড করে দিব। তারপর আমরা একটু আনগ্রুপ ছিল, আমরা এটাকে একটু গ্রুপ করে নেই। এখন আমাদের কিন্তু লোগোটি বসানো হয়ে গেল, এই লেখাটিও আমাদের হয়ে গেল। এই লেখাগুলো কিন্তু আমরা কম্পোজ না করে গুগলের সাহায্য নিয়ে আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন আমরা যে নিচের লক করে রেখেছিলাম Ctrl+Alt+2 দিয়ে আমরা এটাকে আনলক করলাম। আনলক করার পর আমরা এটাকে পাশে রেখে দিব, রেখে দেওয়ার পর আমরা এটাকে আমরা কালার দিব। এটা আমাদের কি কালার আছে, এটা আমাদের ব্লু কালার আছে, আমরা এটাকে ব্লু কালার দিব। এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দিব। দেখুন অ্যারেঞ্জ ব্যাক করে দিচ্ছি, নিচে চলে যাবে। এটাকেও আমরা ব্লু কালার করে দিব। এটাকে যদি আমরা একটা ব্লু কালার করেছি, এখন আই ড্রপের মাধ্যমে আমরা এখানে এটা ক্লিক করে দিলে এটা কালার হয়ে যাবে। এটাকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দিব, নিচের দিকে দিব, যেহেতু এখানে কিছু টেক্সট আছে। আর এখানে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ডটি আমরা ব্যাকগ্রাউন্ডে দিব। এখন ব্যাকগ্রাউন্ডে এখানে গ্রিন কালারের ভিতরে আছে,
ছবি উঠে পাঠাইছে, এজন্য এটা এরকম ভালো দেখা যাইতেছে না। এটাকেও আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দেব। তো দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু দুটি কাজ কিন্তু আমাদের সেম সেম প্রায় হয়ে গেছে। আমরা যদি এটাকে একটু কালার লাইট করে দেই তাহলে আমাদের সেম সেম হয়ে যাবে। দেখো আমাদের দুটি কাজই কিন্তু সেম সেম হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ফেলে দেই, এটাকে আমরা ডিলিট করে দিলাম, আর এটাকে এই যে বাড়তি অংশটুকু আমরা এটাকে এই যে গ্রুপ করব, তারপর আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর এটার উপর আমরা পেস্ট করব। পেস্ট করার পর এভাবে সবগুলোকে সিলেক্ট করে তারপর আমরা ম্যাক ক্লিপিং মার্কস করে দিব। দেখুন ম্যাক ক্লিপিং মার্কস করে দিলে আমাদের বাড়তি অংশটুকুগুলো চলে গেছে। এখন আমাদের এই ফাইলটি কিন্তু এখন আমরা চাইলে এটা ডিজিটাল প্রিন্ট করতে পারবো। আমরা এটা চাইলে আমরা এটাকে আমরা প্রেস প্রিন্টিং এর জন্য প্রিন্টিং করতে পারবো। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।